নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157K চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পুজোর স্পেশাল নিরামিষ পনির রেসিপি। পনিরের ডিশটা রেস্টুরেন্টে আমরা প্রায় খেয়ে থাকি, আজ বানিয়ে ফেলবো বাড়িতেই। এই নিরামিষ পনিরটা বানানোর জন্য পনিরটাকে ভালো করে একটু কেটে উষ্ণ গরম জলে 2 মিনিট সামান্য 1 পিঞ্চ নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। খুবই সামান্য জিনিস ইউজ হবে এই পনিরে। আর লাগবে ক্যাপসিকাম, টমেটো, কাজু, গোটা গরম মশলা আর গ্রেট করে রাখা আদা, একটাই কাঁচা লঙ্কা একটু বড় সাইজের চিড়ে নিয়েছি। আর লাগবে 1 চামচ মতো ধনেপাতা কুচি। এখানে একটাই টমেটো আর একটাই ক্যাপসিকাম নিয়েছি। টমেটোর ভেতরে শ্বাসটা সিড সমেত একদম ফেলে দিতে হবে আর সরু সরু করে এরকম কেটে নিতে হবে। আর লাগবে 2 চামচ টক দই আর ফ্রেশ ক্রিম। এবার একটা মশলা রেডি করে ফেলবো। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে, সব কোয়ান্টিটি হাফ চামচ করেই দেবো মোটামুটি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো মৌরি, হাফ চামচ গোলমরিচ দানা, আর যে গোটা গরম মশলা আমি দেখিয়ে দিয়েছিলাম এর মধ্যে বড় একটা এলাচ, 1 টুকরো দারচিনি আর 3টে গ্রিন এলাচ ছোট, একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একটু হালকা ভাজা হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিচ্ছি। আর যে বড় এলাচটা দেখিয়েছি এই এলাচ থেকে খোসাটা বাদ দিয়ে সিডসগুলো নিয়ে নেবো, ছাড়িয়ে নিতে হবে। এর মুখটা ফাটিয়ে সিডসগুলো সব বের করে নিচ্ছি একসাথে। মিক্সির জারে সব মশলাটা তুলে নিয়েছি। এবার এটাকে বেটে নেব। একদম মিহি ডাস্ট নয়, একটু ছাড়া ছাড়া দানা দানা থাকতে হবে। মশলাটা রেডি হয়ে গেছে, এরকম দানা দানা করে বাটতে হবে। এবার এটাকে ঢেকে রেখে আরও একটা মশলা রেডি করে ফেলবো। আবার ওই মিক্সির জারটা নিয়ে নিয়েছি। এর মধ্যে যে কাজু দেখিয়েছিলাম এখানে 10 পিস কাজু আছে, সব কাজুটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এর মধ্যে 3 টুকরো পনির, 3 থেকে 4 টুকরো পনির দিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য জল। এবার এটাকে খুব ভালো করে বেটে নেব। কাজু পনিরটা খুব ভালো করে বেটে নিয়েছি, একদম মিহি করে বেটে নিতে হবে আর অল্প সামান্য জল দিয়ে। এবার রান্নাটা শুরু করব। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর ধুয়ে রাখা পনিরের টুকরোগুলো এই তেলের মধ্যে দিয়ে দেবো। সব পনির এই একসাথে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু সামান্য নুন ছড়িয়ে দেবো। হালকা লাল করে পনির ভেজে তুলে নিতে হবে। একটু হালকা হাতে উল্টে নেব। পনির ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এরকম একটু হালকা করে ভেজে নিলেই
এবার এই ভাজা পনিরের কড়াইতেই দিয়ে দেবো ক্যাপসিকাম, আর টমেটো। ক্যাপসিকাম আর টমেটোটাকে হালকা ভেজে নিতে হবে। একটু ভাজা হলেই সাথে সাথে তুলে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আবার কড়াই বসিয়ে দিয়েছি আরও একটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল, খুব সামান্য 1 চামচ মতো। আর দেবো 1/2 চামচ ঘি। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে, সাথে সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটু চিড়ে, আর দেবো চেরা কাঁচা লঙ্কা, যেটা প্রথমে দেখিয়েছিলাম, গ্রেট করে রাখা আদা, একটু হালকা নাড়াচাড়া করে একটু আবার গন্ধটা কেটে গেলে সাথে সাথে দিয়ে দেবো পনির কাজু বাটাটা। ভালো করে কাচিয়ে দিতে হবে, এর মধ্যে কোনো জল ইউজ হবে না। সাথে সাথে ভালো করে মিক্স করে দিয়ে দেবো দই, যেটা দেখিয়েছিলাম। দইটা ফেটিয়ে ভালো করে দিতে হবে। দইটা দিয়ে কষাতে কষাতে দিয়ে দেবো এখানে ফ্রেশ ক্রিম 3 চামচ মতো। এবার টেস্ট অনুযায়ী নুন দেব, বেশি নুন লাগবে না, খুব সামান্য একটু নুন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। এবার দিয়ে দেবো ভেজে রাখা পনির। আর দেবো ক্যাপসিকাম আর টমেটোটা, ভাজা টমেটো ক্যাপসিকাম। ভালো করে মিক্সড করে নুন মিষ্টিটা একটু দেখে নিতে হবে। আর দিয়ে দেবো ভেজে রাখা মশলা। আর কুচানো ধনেপাতা কুচি। ব্যাস হয়ে গেল পুজোর স্পেশাল নিরামিষ পনির। আমি গ্যাসটা আবার অফ করে দেবো। আমার এই নিরামিষ পনির রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।